সূরা মুনাফিকুন থেকে শেষ তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলো পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা, আপনি এখান থেকে সরেন, পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকিনের চরিত্র বর্ণনা করেছেন। আর শেষ তিন আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনিনের সিফাত কি হওয়া উচিত, মুমিনিনের আলোচনা করেছেন। এই আয়াতে মুমিনিনের জন্য একটা আয়াতে কারিমা, আমার পঠিত প্রথম আয়াত, এটা যেন পুরো ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালামের সমস্ত নবীদের সমস্ত তালিমাতের খোলাসা। সুবহানাল্লাহ। যে তোমার জীবনের কাজ শুধু একটা যদি তুমি তোমার জীবনের কাজ বানাতে পারো, ১৬ লাখ নবীদের তালিমাত তোমার জন্য সহজ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই তোমার জন্য সহজ। শুধু তুমি একটা কাজকে কাজ বানাও, সেটা হলো পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। তোমার দিলে যেন থাকি আমি, বলেন, তোমার দিলে যেন থাকি আমি। এই কথাটাকে যদি তুমি তোমার দিলে বসাতে পারো, বাকি সব সহজ। বাকি সব কি? সমস্ত ইবাদত সহজ, ফরায়েজ সহজ, ওয়াজিবাত সহজ, সমস্ত ইবাদত সহজ। শুধু তোমার কলিজায় তুমি আমার জাত ও সিফাতের ইয়াকিন বসাও। তোমার কলিজায় তুমি কি বসাও? বলেন, আমার জাত ও সিফাতের ইয়াকিন। এই আয়াত रब की बुझाते चेयेছেন, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। যদি আমার কাছে, আমাদের কাছে সেই শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। মূল কথা হলো নিজেই তো বুঝি নাই, আপনাকে বুঝাবো কি দিয়ে? আমাদের এক স্যার ছিল, আমরা একসাথে পড়ছি। ইনি আমার বন্ধু, আবার মামা, বড় ব্যবসায়ী। আমরা একসাথে পড়ছি, আমার মামাও আমার বন্ধুও। তা আমাদের স্যার বলতেন, এই তোমরা বুঝছো? তো আমরা বলতাম, স্যার বুঝছি। আমিই তো বুঝি নাই, তোরা কেমনি বুঝলি? আমি তো পুরা বুঝি নাই, তোরা কেমনি বুঝছস? এখন মূলত আমরাই বুঝি নাই যে আল্লাহ তাআলা আমার কাছে কি চান এবং আল্লাহ তাআলা আমাকে কেন বানালেন, কতটা ভালোবেসে রব আমাদেরকে বানালেন। এবং ভালোবাসা একটা শব্দ, ভালোবাসা, এই শব্দ রব্বে করিম শুধুই আমাদের কলেজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই, পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। গরু তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়, এটা তারবিয়তের অংশ। এজন্য দুধ পান করা শেষ, গরু তার বাচ্চাটাকে গুঁতো দিয়ে বের করে দেয়। কবুতর তার বাচ্চার জন্য জান বাজি লাগায়, বিড়ালের সাথে থাবা মারে, লেকিন 1 মাস হয়ে গেলে সে নিজে ঠোকর দিয়ে তার বাচ্চাগুলোকে বাসা থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? বলে। মুরগির বাচ্চার জন্য কি পরিমাণ যুদ্ধ করে, কিন্তু বিড়ালের সাথে কুকুরের সাথে থাবা মারে, লেকিন যেই একটু নিজের ডিম পাড়ার সময় হয় এগুলোকে ঠোকরায় ঠোকরায় বের করে দেয়। যা করেনি, করে না? বলে। আল্লাহ তাআলা এক শব্দ ভালোবাসা, এটার যোগ্যতা শুধুই আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসার যোগ্যতা শুধুই মুমিনিনকে দিয়েছেন। বলেন, কাকে দিয়েছেন? বলেন, শুধুই মুমিনিনকে দিয়েছেন। পৃথিবীর কোন ইহুদিকে আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা দেন নাই। আরে ফেরেশতাগুলো আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মানে খিলকাতান ওয়া জিবিল্লাতান। সমস্ত মাখলুক আল্লাহকে মানে জিবিল্লাতান ওয়া খিলকাতান, আর আমরা আল্লাহকে মানি মুহাব্বাতান। সুবহানাল্লাহ। বলেন, আমরা আল্লাহকে মানি কি? শুধুই ভালোবেসে আমরা আল্লাহ তাআলাকে মানি। আল্লাহ তাআলা ভালোবাসা, ভালোবাসা শব্দটা বলেন তো।
এটা বানিয়েছেন শুধুই আমাকে ভালোবাসার জন্য আর আমি আল্লাহকে ভালোবাসার জন্য। ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। তোমরা যদি আমার দিন থেকে ফিরে যাও, আমি অচিরেই এমন এক জাতি বানাবো যাদের প্রথম কথা হবে আমি যাদেরকে ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, আজীব না? পৃথিবী ঠিকই আছে, কেউ না কেউ রবকে ভালোবাসে বলে, আর রব কিছু মানুষকে ভালোবাসেন বলে, এখনো সূর্য উঠে, এখনো সূর্য ডুবে। রব কিছু মানুষকে ভালোবাসেন বলে এখনো জমিনে ফসল দেয়। রব কিছু মানুষকে ভালোবাসেন বলে এখনো সূর্য আলো দেয়। যেদিন এই ভালোবাসার মানুষগুলো থাকবে না, সেদিন আর এই কায়নাত থাকবে না। আজীব না? ভালোবাসার মানুষ না থাকলে এই প্যান্ডেল কতক্ষণ থাকবে? এত কষ্ট করে যে প্যান্ডেলটা বানাইছে কতক্ষণ থাকবে? ভালোবাসার মানুষগুলো না থাকলে প্যান্ডেল খুলে ফেলবে। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, সভাপতির আসনে এই চেয়ারটা আনতে রাখছে কি লেগা? ভালোবাসার মানুষটা আসবে এই জন্য। উনি চলে গেলে এটা সরাইয়া দেবে। কি তাহলে আসমান কেন বানালেন? জমিন কেন বানালেন? এই গাছ কেন ফল দেয়? এই সমুদ্র কেন মাছ দেয়? কেন আমাদের মেঘনা আমাদেরকে এতগুলো ইলিশ দিবে? কি শুধুই আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন এদের বরকতে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষকে কি আমি অচিরেই এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে। আমি আল্লাহকে ভালোবাসবো, এটা তো স্বাভাবিক, কারণ ফকির তার মুহসিনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক না? কর্মচারী তার মালিককে ভালোবাসে, এটা স্বাভাবিক। ঘরের গৃহকর্মী তার মালিককে ভালোবাসে, এটা স্বাভাবিক। লেকিন বাদশাহ ফকিরকে ভালোবাসে, এটা কতটা অস্বাভাবিক? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাই লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে, আশ্চর্য হলো আন্নাল মালিকাল আমলাক, আন্না মালিকাল আমলাক ইউহিব্বুল ফকির, বাদশাদের বাদশাহ আমার মতো 3.5 হাতের গাভূরটাকে ভালোবাসে, গাধাটাকে ভালোবাসে, এটা কতই না আশ্চর্য। সুবহানাল্লাহ, এটা কতই না আশ্চর্য বলেন তো। পৃথিবীর কোনো ইহুদিকে রব ভালোবাসে না, পৃথিবীর কোনো নাসারাকে রব ভালোবাসে না, পৃথিবীর কোনো বেঈমানকে রব ভালোবাসে না। রব ভালোবাসে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, রব শুধুই তাদেরকে ভালোবাসে যাদের কলিজায় ঈমান আছে। আর রব শুধুই ঈমান তাদের কলিজায় দিয়ে দেন যাদেরকে ভালোবাসে। কি লাজেম মলজুম। আগুন ছাড়া যেমন পানি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া হয় না, ধোঁয়া ছাড়া যেমন পানি হয় না, রবের ভালোবাসা ছাড়া ঈমান হয় না, আর ঈমান ছাড়া ভালোবাসা হয় না। কি হয়? এজন্য আগে হয়েছি মাহবুব, পরে হয়েছি মুহিব। আল্লাহ আগে মুহিব, আমি আগে মাহবুব, পরে মুহিব। আল্লাহ আগে ভালোবাসেন। স্যার ভালো আছেন? মাশাআল্লাহ। ভাই একটু আমাদের জেলখানার সুফার, ডেপুটি সুফার, মাশাআল্লাহ। স্যার ভালো আছেন? মাশাআল্লাহ। আল্লাহ স্যার, আমার এই এতক্ষণ যে ওয়াজটা করছিল আপনার সৌজন্য আবার করা দরকার। এতক্ষণ যেটা আপনার ছুটে গেছে। হ্যাঁ, কি বলছি বলেন? রব শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন, আমাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। তুমি ভালোবাসবা আমাকে, আমি ভালোবাসবো তোমাকে। আমি ভালোবাসবো তোমাকে, তুমি ভালোবাসবা আমাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু ভালোবাসার জন্যই বানিয়েছি তোমাকে। ইল্লা লিয়াবুদুন,
হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন আই ইল্লা লিয়াশিকুন, আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি বানিয়েছি। কি বলছি বলেন? তুমি আমাকে, আচ্ছা মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে না বান্দা আল্লাহকে আগে ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন। এই যে ব্যস্ত মানুষগুলো, এই বড় বড় ব্যবসায়ীগুলো, এদেরকে যে এখানে পৌঁছায় দিছে, আপনার যোগ্যতা নয় হাজী সাহেব, হাজী ইসমাইল সাহেব, আপনার যোগ্যতা নয়, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছেন। কি হয়, আমাদের ডেপুটি জেলার স্যারকে যে পাঠিয়ে দিয়েছে, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রব কি? রব ভালোবেসে পাঠিয়েছে। আর রবের ভালোবাসার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর না হয় আমি 3.5 মানুষটা 70 বছরের বন্দেগী দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত পেতে যাব কেন? কারণ সারা দুনিয়ার ইনকাম দিয়ে তো 10 তলা একটা বাড়ি আমার হয় নাই। বুঝুন নাই কথা? আমার সারা জীবনের কামাই দিয়ে তো 5 তলাও একটা বাড়ি হয় নাই। তা আমি এই ছোট মানুষটাকে 10 দুনিয়া বরাবর দিতে যাবেন কেন? রব্বুল আলামিন বলেন আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। কি দিবেন রব? দেখেন, মায়ের পেটে আসার আগেও আমাদের এক দুনিয়া ছিল। মায়ের পেটে আসার আগে আমরা কোনো না কোনো জায়গায় ছিলাম। বলেন বলেন না, কি বলছি বলেন? এক দুনিয়া ছিলাম। ওই দুনিয়াতে আমাদের কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই। এরপরে যখন আল্লাহ তাআলা মায়ের পেটে দিলেন, তো আমাদের প্রত্যেকের শরীরের জন্য এক প্রকারের খাবার সাপ্লাই দিলেন, এক প্রকারের খাবার। সেটা ছিল মায়ের রক্ত। সেটা ছিল কি বলেন? আপনার শরীরের অণু আর পরমাণু মায়ের রক্ত দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন। কিসের রক্ত দিয়ে তৈরি? মামা আমার আম্মা আসেনি? আলহামদুলিল্লাহ। নানু আছে এখনো? মাশাআল্লাহ। কি দিয়ে তৈরি? আচ্ছা, সেদিন এক প্রকারের খাবার আমাদের জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না? আমাদের সেদিনের খাবারের উৎস কি ছিল? মায়ের রক্ত। সেদিনের খাবার উৎস কি ছিল? আসেন মুরব্বী আসেন। সেদিনের খাবার উৎস ছিল মায়ের রক্ত। খেয়াল করেন,